এদিকে চুরি নয়, বাসে ডাকাতির একটা ঘটনা নিয়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গত সোমবার ঢাকা রাজশাহী রুটের একটি নৈশ কোচে ডাকাতরা করেছে ধর্ষণও আলোচনায় আছে এমন অভিযোগ। এ নিয়ে বড় সংবাদ মাধ্যম চুপচাপ ছিল। ছোট্ট এক অনলাইন পোর্টালে প্রকাশিত খবর ভাইরাল হয় প্রথমে, তারপরে এগিয়ে আসে বড়রাও। বিশেষ করে বিবিসি বাংলা শিরোনাম করে, চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, কিছুই করার ছিল না। বাসের ডাকাতি ও ধর্ষণ বিষয়ে যাত্রীরা এই কথা বলেছেন বলে তারা শিরোনাম করে। তবে ধর্ষণের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। অন্তর্বর্তী সময়েও অস্বীকারের সংস্কৃতি আর সেই ধীরে চলনতি। শেষ খবর যতটুকু পাওয়া গেছে, মামলা হয়েছে 3 দিন পর। যেন অপরাধ হলে সেই খবর ভাইরাল হতে হবে, তারপর নড়েচড়ে বসবে পুলিশ। তবে সুধীজন যারা, সে নাগরিকেরাও বসে নেই। তারা মুক্ত মনে প্রতিবাদে ফেটে পড়েছেন নেট দুনিয়ায়। সাংবাদিক ও অভিবাসন বিশেষজ্ঞ শরীফুল হাসান ফেসবুকে লিখেছেন, একটা দেশের পরিস্থিতি ঠিক কতটা খারাপ হলে ঢাকা রাজশাহী রুটে একটা বাসে 3 ঘন্টা ধরে ডাকাতি চলে, পাশাপাশি নারী যাত্রীদের শ্লীলতাহানি ও ধর্ষণের মতো ঘটনাও ঘটে। গত 2 দিন ধরে ভাবছিলাম খবরটা মিথ্যা, বিবিসি আর প্রথম আলো দেখে নিশ্চিত হলাম। আচ্ছা, কোন পথে বাংলাদেশ? অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাদের দোহাই লাগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে ঠিক করুন, মানুষকে স্বস্তি দিন। দোহাই লাগে, দেশটাকে আর ধ্বংস হতে দেবেন না। শরীফের দাবি আমাদেরও দাবি, কারণ দেশের কোথাও কোথাও মনে হচ্ছে মবেরই মুল্লুক। কোনো কোনো এলাকা যেন চোর ডাকাতদের কবজায়। খোদ রাজধানীর মোহাম্মদপুর থেকে উত্তরা প্রতিদিনই ঘটছে কিছু না কিছু। চাপাতি রামদা হাতে দাপিয়ে বেড়াচ্ছে ডাকাত, দস্যু, কিশোর গ্যাং ইত্যাদি ইত্যাদি নানা নৃশংসতার সিসিটিভি ফুটেজ ডেইলি সোপের মতোই আসছে সোশ্যাল মিডিয়ায়। তবুও মিনমিনে দশায় দেশের জনগণের জননিরাপত্তা কর্তারা। চাপাতির বিরুদ্ধে যার চাপার জোরে অন্তত বেশি মনে হয়েছিল, কঠোর মনে হয়েছিল, সেই ব্যক্তিকে তো স্বরাষ্ট্র দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয় ইউনূস সরকারের সূচনা লগ্নেই। অন্তর্বর্তী সময়ে অবশ্য আমরা নতুন আরেক শুরু দেখলাম। ফিরে এসেছে আবার কোট আনকোট বন্দুকযুদ্ধ। সংবাদ মাধ্যমে এই নিয়ে বৃহস্পতিবার একটি শিরোনাম, মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, গুলিতে নিহত 2। এই ঘটনা নিয়ে bdnews24.com এর কাছে পুলিশের দাবি, কবজি কাটা আনোয়ারকে গ্রেপ্তারের পর থেকে অপর একটি গ্রুপ মোহাম্মদপুরে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। চাঁদ উদ্যান এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম সেখানে যৌথ অভিযানে যায়। সেখানে যৌথ বাহিনীর সদস্যরা পৌঁছালে তাদের লক্ষ্য করে একটি বাড়ির ছাদ থেকে ইট পাটকেল ছোড়া সহ গুলিও করা হয়। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। খুব পরিচিত মনে হচ্ছে না? প্লটটা, লেখাটা, দাবিটা, সংবাদ মাধ্যমে বলাটা মনে হচ্ছে না যে খুব পরিচিত? আমাদের বাহিনীদের আত্মরক্ষা নিয়ে গত 20 বছরের এই বয়ানটারে সেই একই বয়ান মনে হচ্ছে না? সেই একই পাণ্ডুলিপির আবর্তন মনে হচ্ছে না? একই ডাইস বসিয়ে সেম ডিজাইনের জুতা তৈরির মতো আর কি। কবি কামরুজ্জামান কামুকে আবার এসব গল্পের বিরুদ্ধে, ক্রসফায়ারের বিরুদ্ধে কবিতা লিখতে হবে কি? কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। সবার আশা ছিল শান্তিতে নোবেলজয়ী যখন সরকারের প্রধান, তখন দেশে বাইরে দেশে বইবে শান্তির সুবাতাস। মোহাম্মদপুরে কথিত বন্দুকযুদ্ধ নিয়ে কি বলবেন সেই উপদেষ্টারা, যারা অধিকার মানবাধিকার নিয়ে সোচ্চার ছিলেন আগের রেজিমে? যারা ক্রসফায়ারের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়তেন, তারা এখন কই? কোথায় এখন দেশি বিদেশি মানবাধিকার সংস্থা, যাদের নিষেধাজ্ঞার বয়ে বাংলাদেশে বিনা বিচারে হত্যা কমে এসেছিল অনেকটাই গত কয়েক বছরে? সে মার্কিন প্রশাসন এখন কি করবে?